আমার নিজে চোখে দেখা কথা আপনাদেরকে শুনাইলাম। মা বাবা বাড়িতে অসুস্থ, চিকিৎসা করে না, কিন্তু ৮০,০০০ লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে পীরের দরবারে যায়, সংসারে যেন উন্নতি হয়, টাকা যেন বৃদ্ধি পায়, সম্পদ যেন বৃদ্ধি পায়। এ পীর যদি তোমার সম্পদ বৃদ্ধি করতে পারে, তাহলে বাংলাদেশের দিকে তাকায়া দেখো, ওই পীরেদের দিকে তাকায়া দেখো, যেই পীরের দরবারে যাও সম্পদ বৃদ্ধি করার লোভে, ওই পীর কেন মুরিদের কাছ থেকে টাকা হাদিয়া নেয়? ঠিক কি না? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। সমাধান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের শুরুতে আল্লাহ পাক তার নামের প্রশংসার কথা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কোরআনের শুরুতেই রবের প্রশংসার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ পাক কোরআনের শুরুতেই প্রথম আয়াতেই নিজেকে রব বলিয়া ঘোষণা দিয়েছেন। আল্লাহর একটা নাম হলো মালিক, আল্লাহর একটা নাম হলো রাজ্জাক, আল্লাহর একটা নাম হলো মুহাইমিন। সব নামকে বাদ দিয়া আল্লাহ পাক কোরআনের শুরুতেই নিজেকে কেন রব বলিয়া ঘোষণা দিলেন? এর মানে হলো রাজ্জাক নামের অর্থ হলো রিজিক দাতা, কিন্তু রব নামের অর্থ এত ব্যাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে রব বলে ঘোষণা দিয়েছেন। এর মানে হলো রব নামের অর্থ এত ব্যাপক। রব বলা হয় এমন মনিবকে, চাওয়ার আগে বুঝার আগে যিনি বান্দার সব প্রয়োজন মিটায় তিনি হলেন রব। এই জন্য আমার আল্লাহ সব নামকে বাদ দিয়া কোরআনের শুরুতে আল্লাহ পাক নিজেকে রব বলিয়া ঘোষণা দিয়েছেন। চাওয়ার আগে বুঝার আগে কিভাবে আল্লাহ তোমার আর আমার প্রয়োজন মিটিয়ে দেয় বোঝা যায়। আমাদের দেশের ভিতরেও পশু আছে, কিন্তু যেই দেশগুলোতে বরফ পড়ে সেই দেশগুলোর দিকে যদি একটু তাকান, যেই দেশের মধ্যে শীত প্রবণ দেশ, ওই দেশের মধ্যে যে পশুগুলো আল্লাহ দান করেছেন, ওই পশুগুলোর গায়ের চামড়া করেছেন মোটা, ওই পশুগুলোর লোম দিয়েছেন বেশি। কারণ আমার আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহ পাক বুঝিয়ে দেন
আমার দেশের ভিতরে গায়ের চামড়া পশুর মোটা করার প্রয়োজন নাই, কারণ আমাদের দেশ গরমও আছে, শীতও আছে। গায়ের চামড়া পশম মোটা করার প্রয়োজন নাই, কিন্তু যেই দেশের ভিতরে পশুগুলো বসবাস করে বরফ পড়া দেশগুলোতে, ওই দেশগুলোতে পশুকে যেন ঠান্ডা না লাগে, শীত যেন না সহ্য করতে হয়। এই জন্য আমার আল্লাহ ওই পশুগুলোর গায়ের চামড়া মোটা করিয়া পশমগুলো বেশি দিয়ে একটা চাদরের ব্যবস্থা করেছেন। এটা সুবহানাল্লাহ জোরে বলে। তো তাহলে দেখেন আল্লাহর কাছে কখনো এরা চায় নাই, কিন্তু আল্লাহ পাক প্রয়োজন মিটিয়ে দিয়েছে, ঠিক না? এই জন্য রব নামের অর্থ এত ব্যাপক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রয়োজন চাওয়ার আগে মিটান। আজকের মেডিকেল সায়েন্স বলেন, যখন তুমি আর আমি মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই সময়টা আল্লাহর কাছে খাদ্য চাওয়ার কোনো উপায় নাই, বাহিরে থেকে মুখের ভিতরে খাদ্য দেওয়ারও কোনো উপায় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে চাওয়া লাগে নাই, তার কাছে কখনো বলা লাগে নাই। আজকের মেডিকেল সায়েন্স বলেন, মায়ের দেহের ভিতরে যখন ওই ভ্রূণটা এমব্রিও রূপ ধারণ করে, যখন ওই ভ্রূণের পুষ্টির প্রয়োজন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় ইউকসেক নামের একটা বস্তু সৃষ্টি করিয়া ওখান থেকে সেই ভ্রূণটার পুষ্টির প্রয়োজন মিটায়। সুবহানাল্লাহ বলে। মানে অবস্থা হচ্ছে এটা জীবন করা লাগে, ইয়া বেশি আছে, মানে কথা টানে, বুঝতে পারছেন? ইউকসেক নামের একটা বস্তু থেকে আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেয়, কিন্তু ওই ভ্রূণটা যখন ডে বাই ডে মায়ের দেহের ভিতরে বড় হতে থাকে, ওই সময়টাতে আমার আল্লাহ ওই ভ্রূণের যখন বেশি পুষ্টির প্রয়োজন, বেশি নারিশমেন্টের প্রয়োজন, এবার পুষ্টি পাবে কোথায় থেকে? দেখুন না, যেই কথা আমি রব নামের পরিচয় দিচ্ছিলাম, আমার আল্লাহ নিজেকে রব বলিয়া ঘোষণা দিয়েছেন। রব নামের অর্থ এত ব্যাপক, বান্দা চাওয়ার আগে বুঝার আগে যিনি প্রয়োজন মিটায় তেনাকেই বলা হয় রব। মায়ের পেটের ভিতরে চাওয়া লাগে নাই, বলা লাগে নাই, যখন ওই ভ্রূণটার বেশি পুষ্টির প্রয়োজন। মেডিকেল সায়েন্সের দিকে তাকান, আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যখন ওই ভ্রূণটার বেশি পুষ্টির প্রয়োজন, তখন আমার আল্লাহ পাক মায়ের দেহের সাথে একটা তার, একটা পাইপ সন্তানটার দেহ পর্যন্ত জুড়ে দেয়। জুড়ে দিয়ে এই কাজ শেষ নয়, মায়ের দেহ থেকে সরাসরি রক্ত যদি ভ্রূণটার ভিতরে প্রবেশ করে দেয়, তাহলে ওই ভ্রূণটা মারা যেতে পারে, ভ্রূণটার ক্ষতি হতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গার ভিতরে এমন একটা মেশিন সেট করে দেয়। আজকের ডাক্তারগণ ওই মেশিনটার নাম দিয়েছেন প্লাসেন্টা। মায়ের দেহ থেকে রক্ত ওই প্লাসেন্টা মেশিনের ভেতরে এসে যায়। প্লাসেন্টা মেশিনের ভিতরে রক্ত যখন মায়ের দেহ থেকে আসলো, ওই প্লাসেন্টা মেশিন রক্তগুলোকে ফিল্টার করে নেয়, আর ওই রক্তের ভিতরে থাকা গ্লুকোজ আর পুষ্টিকর পদার্থগুলো ছাঁকনি দিয়ে সেকে ফিল্টার করে ভ্রূণটার শরীরে পৌঁছায়। আর বাকি রক্তগুলো আমার আল্লাহ আবার মায়ের দেহে পৌঁছায়া দিয়া আমার আল্লাহ কৌশলে ভ্রূণটার জীবন নিরাপদ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, ওই ভ্রূণটা আল্লাহর কাছে কখনো চায় নাই, চেয়েছে, চায় নাই, কিন্তু আল্লাহ পাক চাওয়ার আগে, বুঝার আগে, বলার আগে প্রয়োজন মিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তেনাকে বলা হয় রব। সমুদ্রের ভিতরে একটা মাছের বসবাস, সমুদ্রের ভিতরে তিমির বসবাস, প্রতিদিন কমপক্ষে 2000 মানুষের খাবার একটা তিমি একদিনেই খেয়ে ফেলে। 2000 মানুষের খাবার একটা তিমি একদিনেই খায়। আল্লাহ পাক তার রিজিকের প্রয়োজন মেটান।
আর আমরা বান্দা হইয়া মাত্র কয়েক লোকমা খাবার খেলেই পেট ভরে যায়। আর এই মাত্র কিছু লোকমার জন্য, কিছু খাবারের জন্য আর বান্দা দুনিয়াতে ইনকামের জন্য, টাকার লোভে, সম্পদের লোভে, টাকা যেন বৃদ্ধি হয়, সম্পদ যেন বৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধির জন্য মানুষ মাজারে পীরের দরবারে যায়। ঠিক কি না? বাঙালি এত সহজ সরল, পীর যে সম্পদ বৃদ্ধি করতে পারে না। তোমার টাকা বৃদ্ধি করার ক্ষমতা পীরের নাই, সংসারে উন্নতি করার ক্ষমতা পীরের নাই। এই এক প্রাইভেটে গিয়ে দেখেছিলাম, বাড়িতে বাবা মা অসুস্থ, মেডিকেলে ভর্তি করানোর মতো কোনো সাহস নাই, মেডিকেলে ভর্তি করাইতে চায় না, কিন্তু ৮০,০০০ টাকা দিয়া গরু কিনে দেখলাম আটরশির দরবারে দৌড়ায়। ঠিক কিনা? আমার নিজে চোখে দেখা কথা আপনাদেরকে শুনাইলাম। মা বাবা বাড়িতে অসুস্থ, চিকিৎসা করে না, কিন্তু ৮০,০০০ লক্ষ টাকা দিয়ে গরু নিয়ে পীরের দরবারে যায়। সংসারে যেন উন্নতি হয়, টাকা যেন বৃদ্ধি পায়, সম্পদ যেন বৃদ্ধি পায়। এ পীর যদি তোমার সম্পদ বৃদ্ধি করতে পারে, তাহলে বাংলাদেশের দিকে তাকায়া দেখো, ওই পীরেদের দিকে তাকায়া দেখো, যেই পীরের দরবারে যাও সম্পদ বৃদ্ধি করার লোভে, ওই পীর কেন মুরিদের কাছ থেকে টাকা হাদিয়া নেয়? ঠিক কি না? তো পীর যদি তোমার সম্পদ বৃদ্ধি করতে পারে, তাহলে পীর কেন মুরিদের কাছে টাকা হাদিয়া নেয়? তার মানে সম্পদ বৃদ্ধি করার ক্ষমতা পীরের নাই। ঠিক কি না? সম্পদ বৃদ্ধি করতে পারে একজন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আর কি রকম দেখেন, মানে বাংলাদেশের মানুষ এত সহজ সরল, ধর্মের ব্যাপারে অনেক শিক্ষিত মানুষ, এরাও দেখবেন পীরের দরবারে যায়। মানে মনটা ধর্মের ব্যাপারে এতই সরল, ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে। ঠিক না? বলে আল্লাহ রে ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। বলে কিনা? আল্লাহ রে ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া ঘুমিয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। ঠিক না? তো এই যে নাউজুবিল্লাহ, এই যে গানগুলো এরা গায়, এরপরও মানুষ দেখবেন অনেক শিক্ষিত মানুষ, অনার্স পাস, মাস্টার্স পাস, কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক, তারাও দৌড়ায়। ঠিক না? তার মানে ধর্মের ব্যাপারে সঠিক জ্ঞান এদের নাই। তো ধর্মের ব্যাপারে সঠিক জ্ঞান থাকতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন, কোন রবের প্রশংসা করো? যেই রব আলামিন, বিশ্ব জগতের মালিক। বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব জগৎ কি শুধু এই পৃথিবী? না, শুধু পৃথিবী না, কত গ্যালাক্সি আছে, কত তারা নক্ষত্র আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে যে আয়াতটা আমি আপনাদের সামনে বললাম, ওয়াসসামাই জাতিল বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসসামাই জাতিল বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট ওই আসমানের কসম। আজকে থেকে 1400 বছর আগের ঘটনা, যেই সময়টাতে রাসূল এই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, এই আয়াতটা যখন রাসূলের মুখ থেকে বের হয়েছে, ওই সময়টাতে রাসূল নিজেও জানতেন না গ্যালাক্সি কাকে বলে। রাসূল নিজেই জানতেন না গ্যালাক্সি কোথায় থাকে, গ্যালাক্সির অবস্থান কোথায়, রাসূল নিজেই জানতেন না। কিন্তু 1400 বছর আগে গ্যালাক্সি আবিষ্কার হয় নাই, তাহলে রাসূল কেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম কিভাবে করলেন? তার মানে গ্যালাক্সি যদি সত্যি হয় কোরআন সত্য, গ্যালাক্সি যদি মিথ্যা হয় কোরআন মিথ্যা। 1400 বছর আগে গ্যালাক্সির কথা রাসূল জানতেন না, কিন্তু আজকে 1400 বছর পরে আধুনিক বিজ্ঞান, টেলিস্কোপ, সুপার কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করেছে আসমানে গ্যালাক্সি আছে। সুবহানাল্লাহ।
তার মানে আমার আল্লাহ ওয়াসসামাই জাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে সুন্দর একটা ঘটনা বর্ণনা করবেন। ওই ঘটনাটা বলার আগে আমার আল্লাহ ওই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ করলেন। তার মানে আল্লাহ কেন শপথ করলেন? যে ঘটনাটা আল্লাহ বলতে চান ওই ঘটনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘটনা বলার আগে শপথ করেছেন, ঠিক কি না? ওয়াসসামাই জাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ। এরপর আমার আল্লাহ 2 নাম্বার শপথ করলেন কিয়ামত দিবসের কসম। তাহলে চিন্তার বিষয়, 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আমার আল্লাহ যেই কথাটা প্রথম যেই শপথটা বের করেছেন, 1400 বছর আগে রাসূল নিজেও জানতেন না, 1400 বছর পর তার প্রমাণ পেয়েছে। আল্লাহ তাআলার প্রথম শপথটা সত্য। তার মানে আল্লাহর প্রথম শপথটা যদি সত্য হয়ে থাকে, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম আল্লাহ খেয়েছেন। কিয়ামত দিবসটা এখন প্রমাণিত হয় নাই। প্রথম শপথটা যেহেতু সত্য হয়েছে, দ্বিতীয় শপথটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। 3 নম্বর আল্লাহ শপথ করলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কিয়ামতে যারা সাক্ষী থাকবে আর কিয়ামতে যারা সাক্ষী থাকবে তাদের কসম। 4 নম্বর আল্লাহ শপথ করে বললেন ওয়া মাশহুদ, কিয়ামতের বিভৎস ঘটনাগুলোর কসম আল্লাহ খেলেন। কিয়ামতের বিভৎস ঘটনাগুলো ঘটবে এইটাও সত্য, গ্যালাক্সি বিশিষ্ট আসমান এইটাও সত্য, কিয়ামত ঘটবে এটাও সত্য, কিয়ামতে সাক্ষী রবে এটাও সত্য, আর কিয়ামতে বিভৎস ঘটনাগুলো ঘটবে এইটাও সত্য। আল্লাহ রাসূল কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে আয়েশাতুল হুমায়রাকে বললেন, আয়েশা, কিয়ামত দিবসটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভীতিকর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যখন ওই মুর্দা ব্যক্তিগুলোকে, বান্দাগুলোকে আর বান্দিগুলোকে যখন কবর থেকে উঠে আসার জন্য আহ্বান করবেন, যখন ডাকবেন, ওই কবরবাসীগুলো আল্লাহর বান্দা আর বান্দিগুলো বিবস্ত্র অবস্থায় কোনো প্রকার কাপড় ছাড়া উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানের দিকে দৌড় দিবে। আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবস্ত্র হইয়া কাপড় ছাড়া মানুষগুলো যদি কিয়ামতের ময়দানের দিকে দৌড় দেয়, মানুষ একজন আরেকজনের চেহারার দিকে তাকাবে, বড় লজ্জা পেয়ে যাব, মানুষ লজ্জা পেয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ রাসূল ডাকতে বলল, আয়েশা, দুনিয়ার ঘটনার মতো কিয়ামতের ঘটনা না। কিয়ামতের দিন মানুষ এত ভীত হয়ে যাবে, দুনিয়ার ঘটনার মতো মনে করো না। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়াহিদুল কাহার নাম ধারণ করে ফেলবেন, ওই সময় তো সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ও আয়েশা, দুনিয়ার মতো কিয়ামতের ঘটনা না, একজন আরেকজনের দিকে তাকাবে, দুনিয়ার মতো না না। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক যখন ওয়াহিদুল কাহার নাম ধারণ করে বসবেন, ওই সময়টাতে মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত ভয়ে থরথর করিয়া কাঁপতে থাকবে। মানুষ এত ভয় পেয়ে যাবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়াহিদুল কাহার নাম ধারণ করে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুদুনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, আল্লাহ যখন সূর্যকে অর্ডার করবে, রে সূর্য মানুষের মাথার উপরে নেমে আয়, ওই সূর্যটা যখন আপনার আর আমার মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপ এত বেশি, সূর্যের তাপে মানুষের মাথার চাঁদে ফেটে যাবে, মগজগুলো ভাতের ফেনার মতো টকবক করিয়া মাটিতে পড়া শুরু হয়ে যাবে। ওই সময়টাতে একটা জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসতে থাকবে। এই দেখিয়া মানুষগুলো ভয়ে অস্থির হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সময়টাতে মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে, বাবা তার সন্তানের কথা ভুলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওয়াহিদুল কাহার নাম ধারণ করে বসবেন, ওই সময়টাতে নবীরা পর্যন্ত পিতা মাতাকে ভুলে যাবে। যেই সময়টাতে মা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, নবীরা পর্যন্ত তাদের পিতা মাতাকে ভুলে যাবে। ও আয়েশা জানো, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, ওই সময়টাতে গর্ভবতী নারীরা পর্যন্ত গর্ভ নষ্ট করে ফেলবে। ওই সময়টাতে মানুষের এত কান্না, মানুষের চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, মানুষের চোখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়ে যাবে। ও আয়েশা তুমি শুনে নাও, কিয়ামতের ময়দানে ও আয়েশা তুমি বলো, মানুষ মানুষের দিকে তাকাবে। ও আয়েশা তুমি শুনে নাও, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত পিতামাতাকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। সুতরাং তুমি ভেবো না কেউ কারো চেহারার দিকে তাকাবে। আল্লাহ পাক 4টি শপথ করলেন। 4টি শপথ করার পর আল্লাহ পাক সুন্দর একটা ঘটনা শোনাইতে চান। তার মানে 4টি শপথ আল্লাহ কেন করলেন? যে ঘটনাটা আল্লাহ এই পর্যায়ে বলতে চান, ওই ঘটনাটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। কি ঘটনা? উতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা উউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ পাক এবার সুন্দর ঘটনাটা বর্ণনা করা শুরু করলেন। 4টি শপথ করার পর গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমার আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করা শুরু করে দিলেন। উতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওই যে যারা গর্ত খনন করেছিল তাদেরকে আমি আল্লাহ অভিশাপ দিয়ে দিলাম। উতিলা আসহাবুল উখদুদ, কারা গর্ত খনন করেছিল? কার জন্য গর্ত খনন করেছিল? যারা গর্ত খনন করেছিল আমার আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন। কারা গর্ত খনন করেছিল? পরের আয়াতে আল্লাহ পাক ওই ঘটনার বিস্তারিত বলেন, আন-নারি যাতিল ওয়াকুদ। ওই গর্ত খনন করিয়া গর্তের ভিতরে তারা আগুন জ্বালিয়েছিল। উতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। গর্ত খনন করিয়া মানুষেরা গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে ইযহুম আলাইহা কুউদ চতুর্পাশে দাঁড়ালো। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরপরে তারা মুমিন বান্দা আর বান্দীদেরকে ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিল। কেন ফেলে দিল? এরপরের আয়াতে আমার আল্লাহ সেই ঘটনাও বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু
বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা গর্ত খনন করিয়া মুমিন নারী আর পুরুষদেরকে ওই গর্তের আগুনের মধ্যে ফেলে দিল। কারণটা ছিল, তাদের অপরাধ ছিল একটা। ওই অপরাধটা হলো তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। কার প্রতি ঈমান আনছে? এক আল্লাহর প্রতি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা বর্ণনা করলেন, চারটা শপথ করার পর বললেন যে যারা গর্ত খনন করেছিল আর মুমিন নারী আর পুরুষদেরকে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, তাদেরকে আমি আল্লাহ অভিশাপ দিলাম। সুতরাং এই ঘটনা থেকে বোঝা যায়, দুনিয়াতে যারা ঈমান আনবে, যারা আল্লাহর পথে চলবে, যারা মুসলমান, তাদের উপর যারা জুলুম করবে, তাদের উপর যারা অত্যাচার করবে, তাদের উপর যারা নির্যাতন করবে, ওই জালিমদের উপরে আমার আল্লাহ দুনিয়াতে অভিশাপ দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ অভিশাপ দিয়েছেন যারা মুমিন নারী আর পুরুষদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। ভাইরা আমার, পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যখন জালিমরা মুমিনদের উপরে, কোরআনওয়ালাদের উপরে, ঈমানদারদের পক্ষে যখন আল্লাহওয়ালাদের প্রতি জুলুম আর নির্যাতন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। ঠিক না? দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষের লোক ছিল, আল্লাহর বিপক্ষে তখন দাঁড়িয়েছিল নমরুদ। ঠিক না? যখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়েছেন, আল্লাহর দ্বীনের বিপক্ষে দাঁড়িয়েছেন ফিরাউন। যখন আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের পক্ষে দাঁড়িয়েছেন, দ্বীনের বিপক্ষে দাঁড়িয়েছেন আবু জেহেল। এইভাবে খলিফা মনসুর যখন দ্বীনের বিপক্ষে দাঁড়িয়েছেন, দ্বীনের পক্ষে দাঁড়িয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে দ্বীনের বিপক্ষে অনেকেই দাঁড়িয়েছে। গৌর গোবিন্দ যখন দ্বীনের বিপক্ষে দাঁড়িয়েছে, দ্বীনের পক্ষে দাঁড়িয়েছে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। যখন এইভাবে বাংলাদেশের ভিতরেও দ্বীনের বিপক্ষে জালিমরা যখন দাঁড়িয়েছে, আলেম ওলামাদের উপর যখন অত্যাচার শুরু করেছে, গুম করেছে, আয়না ঘরে বন্দি করেছে, দ্বীনের পক্ষে দাঁড় করিয়েছেন আল্লামা সাঈদী, মামুনুল হক সহ অনেক আলেমদের কথা বলেন। ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা আলেমদের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কাজ করবে, আল্লাহ পাক এদেরকে অভিশাপ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনাটাই আল্লাহ পাক বলেন, চারটা শপথ করার পর আল্লাহ পাক বলেন, যারা মুমিন নারী আর পুরুষদের উপরে অত্যাচার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অভিশাপ দিয়েছেন। নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। এক রাজার একজন জাদুকর ছিল, বানানো ঘটনা না, কোরআনের ঘটনা আপনাদেরকে একটু শুনাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি 70 বছর, নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের ঘটনা। একজন জালিম বাদশা মানুষদের উপরে অত্যাচার করত, মানুষদের উপরে নির্যাতন করত। তার একজন জাদুকর ছিল। ওই জাদুকর মানুষদেরকে বশ বানায়া রাজা যা বলতো তাই শোনাইতো। জাদুকর একদিন রাজদরবারে যাইয়া রাজাকে ডাক দিয়ে বলে, রাজা মশাই, বহুদিন ধরিয়া মানুষদেরকে আপনার প্রতি বশ বানিয়ে রেখেছি। আপনি যা বলেন মানুষরা তাই শোনে, আপনি করতে যা বলেন তাই মানুষেরা করে। কিন্তু আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাব। এরপর আপনার জাদুবিদ্যাকে প্র্যাকটিস করবে। ও রাজা মশাই, সুন্দর একটা যুবক আমার সামনে ব্যবস্থা করে দেন। আমার জাদুবিদ্যা ওই যুবককে আমি শিখাইতে চাই। আমি মারা যাওয়ার পর ওই যুবক জাদুবিদ্যার প্র্যাকটিস করবে আপনার রাজদরবারে। রাজা ঘোষণা দিয়ে দিলেন, এ সেনাবাহিনীর দল, যাও যাও আমার এলাকার ভিতরে দেখো কাকে পাওয়া যায়, সুন্দর একটা যুবককে খুঁজে নিয়ে আসো। সেনাবাহিনী মাঠে নেমে গেল, সুন্দর একটা যুবককে রাজদরবারে ধরে নিয়ে আসলো। জাদুকর ডাক দিয়ে বলল, রে যুবক,
তোমাকে আমি সুন্দর জাদু বিদ্যা শিখাবো, আর ওই জাদু বিদ্যা শিখিয়া তুমি রাজ দরবারের একজন কর্মচারী হিসাবে থাকবা। যুবক ওই জাদুকরের কাছে জাদু বিদ্যা শিখতে লাগলো। হঠাৎ করিয়া বাড়ি থেকে একদিন রওনা দিয়েছে রাজ দরবারের দিকে। রাস্তার মাঝে যাওয়ার পর যুবক লক্ষ্য করে দেখেন ঈসা নবীর এক উম্মত এক পাদরী আমার আল্লাহর নামের বর্ণনা করেন। আল্লাহর নামের বর্ণনা শুনিয়া যুবকের মনের মধ্যে আল্লাহর প্রতি মহাব্বত। পরের দিন আবার ওই পাদ্রীর কথা শুনতে লাগলেন। শুনিয়া যুবকের মনের ভিতরে আল্লাহর প্রতি মহাব্বত পয়দা হয়ে গেল। পরের দিন আবার যুবক বাড়ি থেকে রাজদরবারে রওনা। রাস্তার মাঝে যাওয়ার পর দেখেন রাস্তার ভিতরে একটা জানোয়ার বসা, মানুষদেরকে রাস্তা পার হইতে দেয় না। মানুষেরা ডাক দেয়া বলে, রে যুবক, এই জানোয়ারটা আমাদের পথ আটকিয়ে ফেলেছে। ও যুবক, তুমি যদি পারো এই জানোয়ারটাকে রাস্তা থেকে সরাও। যুবক এবার হাতের ভিতরে ছোট্ট একটা পাথর উঠাইয়া নিলেন। পাথরটা নিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ওই পাদ্রীর কথা যদি সত্যি হয়, আল্লাহ তুমি যদি সত্যি হও, তাহলে আমার এই ছোট্ট পাথরের আঘাতে জানোয়ারটা যেন নিক্ষেপ করার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর যদি জাদুকরের বিদ্যা সত্যি হয়, তাহলে পাথর মারলেও জানোয়ার যেন দুনিয়া থেকে বিদায় হয়ে না যায়। এই কথা বলিয়া ওই যুবক আল্লাহর নাম নিয়া পাথরটা জানোয়ারের গায়ে নিক্ষেপ করে দিল। সঙ্গে সঙ্গে জানোয়ারটা দুনিয়া থেকে বিদায় হতে বাধ্য হয়ে গেল। এবার যুবকের মনের মধ্যে বিশ্বাস তৈরি হয়ে গেল, ওই পাদ্রীর কথাই সত্য। একজন আল্লাহ আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তো রব মানি ওই রাজাকে, আসলে তাহলে ওই রাজা আমাদের রব না। এই একজন রব আছেন যিনি আমার কথা শুনে জানোয়ারকে দুনিয়া থেকে বিদায় করেছেন। এলাকার মানুষ তাকায়া দেখে এই যুবকের ভিতরে কিছু না আছে সাধারণ কোন যুবক না। যেই যুবক ছোট্ট একটা পাথরের আঘাতে জানোয়ারটাকে হত্যা করে ফেললো, এইটা সাধারণ কোন যুবক হতে পারে না। মানুষেরা দলে দলে যুবকের কাছে আসা শুরু হয়ে গেল। এক কুষ্ঠরোগী ডাক দিয়া বলে, রে যুবক, দীর্ঘদিন যাবত আমি কুষ্ঠরোগে আক্রান্ত। ও যুবক, তুমি যদি পারো আমার কুষ্ঠরোগ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। যুবক আল্লাহর নাম নিয়া কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুষ্ঠরোগ থেকে ওই ব্যক্তিকে মুক্ত করে দিলেন। একজন অন্ধ আসিয়া বলে, যুবক, দীর্ঘদিন ধরে আমি অন্ধ, দুনিয়া দেখার ক্ষমতা আমার নাই। ও যুবক, তুমি যদি পারো আমার চোখটা ভালো করে দাও। যুবক এবার আল্লাহর দরবারে হাত তুললেন। ও দয়ার মালিক, এর চোখ ভালো করার ক্ষমতা আমার নাই। আল্লাহ তুমি যদি পারো আমার কথা শোনো। আমি হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অন্ধ ব্যক্তির চোখ তুমি ভালো করে দাও। ওই যুবক তখন বিসমিল্লাহ বলিয়া অন্ধের চোখের মধ্যে হাত দিলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরাইয়া দিল। ওই যে রাজদরবারের এক মন্ত্রী, এই খবর তার কানে চলে গেল। ওই মন্ত্রীও ছিল অন্ধ। খবর পাইল এমন এক যুবক আছে এই রাজ্যের ভিতরে যিনি মানুষের চোখ ভালো করে দেয়, অন্ধের চোখ ভালো করে দেয়। মন্ত্রীও এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল, যুবক, যেই রাজ দরবারে জাদুবিদ্যা শিখতে যাও, আমি ওই রাজ দরবারের মন্ত্রী, যদি পারো তাহলে আমার চোখটাও ভালো করে দাও। ও যুবক, তুমি যদি পারো আমার চোখটা ভালো করে দাও। দুনিয়ার সৌন্দর্য দেখার ক্ষমতা আমার নাই। যুবক ডাক দিয়া বলে, রে আল্লাহর গোলাম, চোখ ভালো করার ক্ষমতা আমার নাই, চোখ ভালো করার ক্ষমতা আছে আমার আল্লাহর। তবে আমি তোমার চোখ ভালো করে দিতে পারি যদি ওই আল্লাহর উপর ঈমান আনো, ওই আল্লাহর কালিমা পড়ে যদি মুসলমান হতে পারো, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, তাহলে আল্লাহর হুকুমে তোমার চোখ ভালো করে দিতে পারে। মন্ত্রী সঙ্গে সঙ্গে বলল, আর দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। মন্ত্রী মুসলমান হয়ে গেল। এবার এই যুবক তার হাতটা ওই অন্ধর চোখের মধ্যে লাগায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরাইয়া দিল।
খবর চলে গেল রাজার কাছে। রাজা ডাক দিয়ে বলে, রে মন্ত্রী, এতদিন পর্যন্ত অন্ধ ছিলা, দেখার ক্ষমতা তোমার ছিল না। দুনিয়ার দিকে তাকায়া দেখবেন কত রোগের কারণে লক্ষ লক্ষ টাকা খরচ, দেশ বিদেশে দৌড়ায়, রোগ ভালো হওয়ার কোনো উপায় নাই। কিন্তু বাড়ির পাশে মসজিদের মুয়াজ্জিন ইমাম একটা পানি পড়া দিয়েছে, এক গ্লাস পানি পড়া দিয়েছে, খেয়ে রোগ ভালো হয়েছে। ঠিক না ভাইরা আমার? রোগ দেওয়ার মালিক আমার আল্লাহ, রোগ থেকে মুক্তি দানের মালিক ও আমার আল্লাহ। রাজা ডাক দিয়ে বলে, মন্ত্রী, গতকাল অন্ধ ছিলা, আজকে কিভাবে দৃষ্টি শক্তি ফিরে পেলে বলো? বলে, একজন আল্লাহর গোলাম আমার রবের কাছে দোয়া করার কারণে ওই রব আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। রাজা ডাক দিয়ে বলে, মন্ত্রী, আমি তো তোমার রব, নিশ্চয় আমার করুণা তোমার প্রতি হয়েছে, এই জন্য তুমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছ। মন্ত্রী ডাক দিয়ে বলে, না না, তুমি আমার রব হতে পারো না, কারণ তুমি একজন মানুষ, আমিও একজন মানুষ, একজন মানুষ আর একজন মানুষের রব হতে পারে না। তুমি আমার রব না। এমন রবের কাছে আমি মাথা নত করেছি, যেই রবের প্রতি ঈমান এনেছি, সেই রব আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, সুতরাং আমি তোমার কাছে মাথা নত করতে পারবো না। এবার রাজা ডাক দিয়ে বলে, এ মন্ত্রী, ওই যুবককে ধরে নিয়ে আসো। এই কথাটা বলে আমার বক্তব্যের ইতি টানছি। যুবককে ধরে নিয়ে আসা হলো। ও যুবক, কোন আল্লাহর ইবাদত তুমি করো? আমি রাজাকে রব হিসাবে মেনে নাও। যুবক ডাক দিয়া বলেন, এমন এক রবের ইবাদত আমি করি, এমন এক আল্লাহর কাছে মাথা নত করেছি, তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে পারবো না। তুমি আমার রব না, এমন এক রবের প্রতি মাথা নত করেছি, যেই রব আমাকে আর তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে। রাজার মাথা গরম হয়ে গেল। এ সেনাবাহিনীর দল, এই যুবকের হাত পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উপরে উঠাও, ওখান থেকে ছেড়ে দাও, যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আর না হলে আমাকে যেন রব হিসাবে গ্রহণ করে। যুবককে হাত পা বেঁধে পাহাড়ের উপরে উঠানো হলো। বলা হলো, যুবক, এখনো সময় আছে, রাজাকে রব হিসাবে মেনে নাও। যুবক ডাক দিয়ে বলল, জীবনও যদি চলে যায়, আমি মানুষকে রব হিসাবে গ্রহণ করতে পারবো না, তাহলে কিন্তু এখনই তোমার জীবন নাশ করা হবে। যুবক বলে, তাতে আমার কিছু যায় আসে না। এবার যুবক আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, এদের হাতে আমার মরণ দিও না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে নিলেন। পাহাড়ের কম্পন শুরু হয়ে গেল। পাহাড়ের যখন কম্পন শুরু হয়ে গেল, ওই যুবকের হাতে পায়ের রশি ছিঁড়ে গেল। পাহাড়ের কম্পনে, পাহাড়ের পাথরের আঘাতে সেনাবাহিনী সব মারা গেল। যুবককে আল্লাহ নিরাপদে পাহাড় থেকে নামায়া দিলেন। যুবক রাজদরবারে হাজির। রাজা ডাক দিয়ে বলে, যুবক, এখনো কেন তুমি মরো নাই? ওই যুবক ডাক দিয়ে বলে, রাজা মশাই, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আল্লাহ ছাড়া আমার মৃত্যু দুনিয়াতে কেউ ঘটাইতে পারবে না। রাজা ডাক দিয়ে বলে, আর এক সেনাবাহিনীর দল এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দাও, যুবক যেন সমুদ্রের পানিতে ডুবে মরে। সেনাবাহিনীর দল হাতে পায়ে রশি লাগাইয়া যুবককে ওই সমুদ্রের ভিতরে ছেড়ে দিল। সমুদ্রের ভিতরে পড়িয়া যুবক আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেন, আল্লাহ, ও দয়ার মালিক, আমার জীবন আল্লাহ তোমার হাতে, এই সেনাবাহিনীর হাতে আমার মরণ দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিলেন। সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। ঢেউয়ের আঘাতে যুবককে আল্লাহ পাক তীরে পৌঁছায়া দিলেন। আর তীরের মধ্যে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনী ঢেউয়ের মধ্যে সমুদ্রে ডুবে মারা গেল। এবার যুবক রাজার কাছে এসে হাজির হয়ে গেল। রাজা ডাক দিয়ে বলে, রে যুবক, দুইবার পাঠাইলাম সেনাবাহিনী, সেনারা মারা গেল, তুমি কেন এখনো মরো নাই? যুবক ডাক দিয়া বলে, আমাকে মারার ক্ষমতা দুনিয়ার কারো নাই। যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহ আমার জীবন দিয়েছে, মৃত্যু দিতে পারে, তুমি আমাকে মারতে পারবা না। এবার রাজা ডাক দিয়া বলে, যুবক, তাহলে একটা পন্থা বলো, একটা পথ বলো, যেইভাবে আমি তোমাকে হত্যা করতে পারি। যুবক ডাক দিয়া বলে, কোনো উপায় নাই, তবে একটা উপায় আছে।
পরে যে নিয়মটা আমি বলে দেব, এই নিয়ম যদি অনুসরণ করো, এই নিয়ম যদি মানো, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে। কি নিয়ম? এ রাজামশাই, তোমার এই রাজ্যের ভিতরে যত মানুষ আছে সব মানুষকে দাওয়াত দাও, কালকে এই মাঠের ভিতরে সব মানুষকে এক জায়গায় করো। সব মানুষ যখন এক জায়গায় জড়ো হয়ে যাবে, ওই সময়টাতে হাতের ভিতরে একটা তীর নিয়া তুমি যদি বলতে পারো বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, আমি আল্লাহর নামে তার গোলামকে হত্যা করছি, এই কথা বলিয়া তীর যদি তুমি নিক্ষেপ করো, ওই তীরের আঘাতে আমি শাহাদাত বরণ করব।